নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেন 14-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-1 উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম অপশান এ ব্যারোমিটার, অপশান বি থার্মোমিটার, অপশান সি ক্যালোরিমিটার, অপশান ডি সনোমিটার। সঠিকটা হবে অপশান বি থার্মোমিটার। তারপর 1-2 বলেছে প্রমাণ বায়ুচাপে পারদের স্ফুটনাঙ্ক অপশান এ 37 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি 100 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি 357 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি 537 ডিগ্রি সেলসিয়াস। সঠিকটা হবে অপশান সি 357 ডিগ্রি সেলসিয়াস। 1-3 কুরিয়ামের চিহ্ন হলো অপশান এ সিও, অপশান বি সিএম, অপশান সি সিএ, অপশান ডি সিডি। সঠিকটা হবে অপশান বি সিএম। তারপর 1-4 পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা অপশান এ সমান, অপশান বি ইলেকট্রন বেশি, অপশান সি প্রোটন বেশি, অপশান ডি 0। সঠিকটা হবে অপশান এ সমান। তারপর 1-5 বলেছে এসআইতে তাপের একক হলো অপশান এ ডিগ্রি সেলসিয়াস, অপশান বি ডিগ্রি ফারেনহাইট, অপশান সি জুল, অপশান ডি ক্যালোরি। সঠিকটা হবে অপশান সি জুল। তারপর 1-6 বলেছে নিউট্রনবিহীন একটি পরমাণু হলো অপশান এ অক্সিজেন পরমাণু, অপশান বি হাইড্রোজেন পরমাণু, অপশান সি নাইট্রোজেন পরমাণু, অপশান ডি হিলিয়াম পরমাণু। সঠিকটা হবে অপশান বি হাইড্রোজেন পরমাণু। তারপর 2-1 বলেছে Zn + H2SO4 = ZnSO4 + H2। এই রাসায়নিক বিক্রিয়াটি একটি ড্যাশ বিক্রিয়া। উত্তরটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর 2 বলেছে অ্যামোনিয়াম সালফেটের সংকেত ড্যাশ। উত্তরটা হবে NH4 তারপর 2-3 বলেছে সংস্পর্শে থাকা দুটি পদার্থের মধ্যে তাপের আদান প্রদান হলে পদার্থ দুটির ড্যাশ আলাদা হবে। উত্তরটা হচ্ছে উষ্ণতা আলাদা হবে। 3-1 বলেছে বরফ গলে জলে পরিণত হওয়ার সময় বরফের উষ্ণতার কিরূপ পরিবর্তন হয়। উত্তরটা হবে উষ্ণতা অপরিবর্তিত থাকবে। 3-1 বলেছে 1 ডিগ্রি সেলসিয়াস = কত ডিগ্রি ফারেনহাইট। জানি 100 ডিগ্রি সেলসিয়াস = 180 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস = 180 / 100 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেখান থেকে লিখতে পারি 18/10। তাহলে সেখান থেকে লিখতে পারি 9/5 ডিগ্রি ফারেনহাইট। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4-1 জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়। বিবৃতিটি বোঝায় যে প্রমাণ চাপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলকে আরও 537 ক্যালোরি তাপ দেওয়া হলে তা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্পে। 4-2 হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গাটি ঠান্ডা হয়ে যায় কেন। স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং হাতে স্পিরিট ঢাললে স্পিরিট বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। 4-3 অণু ও পরমাণুর মধ্যে দুটি পার্থক্য লেখো। বিষয় অণু পরমাণু। সংজ্ঞা মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যাতে পদার্থের সব ধর্ম বজায় থাকে। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাতে মৌলের সকল ধর্ম বজায় থাকে। অস্তিত্ব মুক্ত অবস্থায় অণুর অস্তিত্ব আছে। পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে আবার নাও থাকতে পারে। রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। গঠন অণু বিভিন্ন পরমাণু দ্বারা গঠিত হয়। পরমাণু সাধারণত প্রোটন, ইলেকট্রন, নিউট্রন দ্বারা গঠিত। সংখ্যা প্রকৃতিতে অণুর সংখ্যা অসংখ্য। এখনও পর্যন্ত মোট 118টি প্রাকৃতিক ও কৃত্রিম মৌলের পরমাণুর সন্ধান পাওয়া গেছে। 4-4 শূন্যযোজী মৌল বলতে কি বোঝায়, উদাহরণ দাও। শূন্যযোজী মৌল যেসব মৌলের যোজ্যতা শূন্য তাদের শূন্যযোজী মৌল বলা হয়। বাস্তবে নিষ্ক্রিয় গ্যাসগুলো যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন অন্য কোনো মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না বা যুক্ত হতে চায় না, তাই এদের যোজ্যতা শূন্য ধরা হয়। এই কারণে এদের শূন্যযোজী মৌল বলে। 5 পার্থক্য লেখো বাষ্পায়ন ও স্ফুটন। বিষয় বাষ্পায়ন স্ফুটন। উষ্ণতা যে কোনো উষ্ণতাতেই তরলের বাষ্পায়ন ঘটে। একটা নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের স্ফুটন ঘটে। স্থান বাষ্পায়ন কেবলমাত্র তরলের উপরিতলে ঘটে, স্ফুটন তরলের সমগ্র অংশ জুড়ে ঘটে। শব্দ বাষ্পায়ন নিঃশব্দে ঘটে, স্ফুটন সশব্দে ঘটে। সময় বাষ্পায়ন অত্যন্ত ধীরে ধীরে ঘটে, স্ফুটন খুব দ্রুত গতিতে ঘটে। চাপ বাষ্পায়ন যে কোনো চাপে ঘটে, স্ফুটনের ক্ষেত্রে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে ও চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। উষ্ণতার পরিবর্তন বাষ্পায়নের সময় তরলের উষ্ণতা কমে, স্ফুটনের সময় তরলের উষ্ণতা পরিবর্তন হয় না। ফলাফল বাষ্পায়নের ফলে শীতলতার সৃষ্টি হয়, স্ফুটনের ফলে উত্তাপের সৃষ্টি হয়। 4-6 সমতা বিধান করো। PbNO3 সেখান থেকে হচ্ছে PbO + NO2 + O2। সমতা বিধানটা দেখে নাও। আর সমানের উপরে ওটা ত্রিভুজ, ওটা হচ্ছে হিট বা তাপ বোঝাতে ব্যবহার করা হয়েছে। লাইফ সায়েন্স অংশে 1-1 বলেছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, সেটি হলো অপশান এ কার্বোহাইড্রেট, অপশান বি প্রোটিন, অপশান সি লিপিড, অপশান ডি ভিটামিন। উত্তরটা হবে অপশান ডি ভিটামিন। তারপর 1-2 বলেছে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখতে কোন খনিজ মৌলের
ভূমিকা গুরুত্বপূর্ণ? অপশান এ সোডিয়াম, অপশান বি ক্যালসিয়াম, অপশান সি আয়রন, অপশান ডি আয়োডিন। সঠিকটা হবে অপশান এ সোডিয়াম। তারপর 2-এর 1-এ বলেছে শিশুদের একটা অপুষ্টিজনিত রোগ হলো ড্যাশ, উত্তরটা হবে কোয়াশিওকর। তারপর 2-এর 2-এ বলেছে ড্যাশের অভাবে গলগণ্ড রোগ হয়, উত্তরটা হবে আয়োডিন। তারপর 2-এর 3-এ বলেছে যে রোগে মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হয় তাকে ড্যাশ বলে, উত্তরটা হবে ডায়াবেটিস। তারপর 3-এ বলেছে স্তম্ভবেলা ও স্তম্ভে বলেছে 1-এ মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ, 2-এ বলেছে আইসক্রিম, 3-এ বলেছে ফাইটোকেমিক্যালস, 4-এ বলেছে ভিটামিন বি কমপ্লেক্স। বি স্তম্ভে এতে বলেছে ফ্ল্যাভোনয়েড, বিতে বলেছে বেরিবেরি, সিতে বলেছে জিঙ্ক আর ডিতে বলেছে কারাজিনান। তাহলে 1-এরটা সি, 2-এরটা ডি, 3-এরটা এ আর 4-এরটা বি হবে। 4-এর 1-এ বলেছে একজন ব্যক্তির বিএমআই কত হলে তুমি তাকে স্বাভাবিক ওজন বিশিষ্ট বলে মনে করবে, উত্তরটা হবে হচ্ছে 18.5 থেকে 25। তারপর 4-এর 2-এ বলেছে কোন উপাদানকে প্রোটিন বাচক খাদ্য বলে, উত্তরটা হবে শ্বেত সার। 5-এর 1-এ বলেছে পদার্থের দ্রবণীয় ভিটামিনগুলোর নাম লেখো, উত্তরটা হবে এডিইকে। তারপর 5-এর 2-এ বলেছে খাদ্যতন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে। কিন্তু খেলে কতগুলো রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়? উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার ও কোষ্ঠকাঠিন্য। 3 বলেছে প্রাণীদেহে জলের গুরুত্ব লেখো। দেহ বা মানব দেহে জলের গুরুত্ব, কোষীয় উপাদান গঠন, কোষের প্রোটোপ্লাজমের 60 থেকে 70% হলো জল, জল প্রোটোপ্লাজমকে সক্রিয় রাখে। 2 বলেছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যম দান, মানুষের দেহ বা প্রাণীদের দেহ সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তরল মাধ্যমে সংগঠিত হয়, জল রক্ত লসিকা তারল্য বজায় রাখে। 3 বলেছে বাহকরূপে কাজ, জলের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কলাকোষে সরবরাহ হয়ে থাকে। আমাদের বা প্রাণীদের দেহে ঘাম, মূত্র, অশ্রু, রক্ত ইত্যাদি পরিবহনের মাধ্যম হলো জল। 4 বলেছে খাদ্য পরিপাকের সহায়তা, বিভিন্ন খাদ্য পরিপাককারী রসেরই প্রধান উপাদান হলো জল, জল খাদ্যকে নরম ও তরে পরিপাকে সাহায্য করে। 5 বলেছে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ, জল অপাচ্য খাদ্যের সঙ্গে মিশে মলকে নরম রাখে, ফলে মলত্যাগ সহজ হয় এবং কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর 6 বলেছে ক্ষয়রোধ, মানবদেহে বা প্রাণীদেহে দুটি হাড়ের জোরে উপস্থিত জল বা তরল পিচ্ছিলকারক পদার্থরূপে হাড়ের ক্ষয় রোধ করে। আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে। তো এখানেই শেষ হলো তোমাদের ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত মডেল সেটগুলোর কোশ্চেন অ্যান্সার সলভেশন। তো এর প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা এর সমস্ত এই মডেল সহ অন্যান্য মডেলের কোশ্চেন অ্যান্সার সলভেশনগুলোর ভিডিও দেখতে পারবে। যাও আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যায় এই ধরনের কোশ্চেন অ্যান্সারের সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে অ্যাক্সেস করার জন্য। আর যারা তোমরা টেলিগ্রাম ব্যবহার করতে জানো না বা তোমাদের টেলিগ্রাম নেই, তা ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, সেখানে জয়েন হলেও ওই সমস্ত পিডিএফগুলো তোমরা ফ্রিতে কালেকশান করে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।